আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব এমব্রায়োলজি, ফিটাল মেমব্রেনস অ্যান্ড প্লাসেন্টা নিয়ে। ডিউরিং ইমপ্ল্যান্টেশন আমরা যখন দেখেছিলাম এমব্রায়ো ইমপ্ল্যান্টেড হয় তখন কিছু এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনস ফরমেশন হয়, সেটাকেই বলা হয় ফিটাল মেমব্রেন। এই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনসগুলোর কাজ কি বা ফিটাল মেমব্রেনসগুলোর কাজ কি? to give protection, nutrition and fixation of embryo and fetus. এমব্রায়ো or ফিটাসটাকে অ্যাটাচড করে রাখতে হেল্প করে, নিউট্রিশন দেয়, প্রোটেকশন দেয়। ফিটাল মেমব্রেনস কি কি? ট্রপোব্লাস্ট, কোরিয়ন, এমনিয়ন, ইয়কস্যাক, অ্যালান্টয়েস, ভাইটলাইন ডাক্ট, কানেক্টিং স্টক, umbilical cord, the placenta. All of these are fetal membranes. এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্লাসেন্টা এজ এ হোল, প্লাসেন্টার স্ট্রাকচার আমরা পড়ব, সবকিছু আমরা এই ডিটেলস পড়ব। দিস স্ট্রাকচার একসাথে ফর্ম করে ফিটাল মেমব্রেনস। এর মধ্যে আছে এই জিনিসগুলো: কোরিয়ন, এমনিয়ন, ট্রপোব্লাস্ট, ইয়কস্যাক, অ্যালান্টয়েস, ভাইটলাইন ডাক্ট, কানেক্টিং স্টক, umbilical cord, দি প্লাসেন্টা। এই সবগুলোই হচ্ছে ফিটাল মেমব্রেনের পার্ট। প্রথমে আসি আমরা ট্রপোব্লাস্ট কি জিনিস আমরা অলরেডি জেনে ফেলেছি। যখন ক্লিভেজ ডিভিশন হয় জাইগোটের, ক্লিভেজ ডিভিশনের পরে জাইগোট থেকে আমরা পাই মডুলা। 16 to 18 সেল স্টেজটাকে আমরা বলি মডুলা। মডুলার মধ্যে আমরা দুইটা পোর্শন পেয়েছি, একটা হচ্ছে ইনার সেলমাস আর একটা হচ্ছে আউটার সেলমাস। এই ইনার সেলমাসটাকে বলা হচ্ছে এমব্রায়ো প্রপার, আর আউটার সেলমাসটাকে বলা হয় ট্রপোব্লাস্ট সেল। দ্যাট মিনস ইনার সেলমাস থেকে এমব্রায়োটা ফরমেশন হয় আর আউটার সেলমাস থেকে ট্রপোব্লাস্ট সেল ফরমেশন হয়। Gradually, these trophoblast cells differentiate into two layers. এইখানে যে ট্রপোব্লাস্ট সেলগুলো আছে আউটার সেলমাস, সেটা আবার দুইটা লেয়ারে ডিফারেন্সিয়েটেড হয়, ইনার সাইটোট্রপোব্লাস্ট অ্যান্ড আউটার সিনসাইশিওট্রপোব্লাস্ট। ইনার সাইটোট্রপোব্লাস্টের আলাদা আলাদা সেল বাউন্ডারি আছে, এক একটা সেপারেট সেল হিসাবে আমরা পাই। আর আউটার সিনসাইশিওট্রপোব্লাস্ট যেটা, তার সেল বাউন্ডারি ওয়েল ডিফাইন্ড না, দেখা যায় অনেকগুলো একসাথে, ওয়েল ডিফাইন্ড সেল বাউন্ডারি নাই, একটা জায়ান্ট সেল টাইপ সিনসাইশিওট্রপোব্লাস্ট পেয়ে থাকে। These all together ultimately form the placenta. এই সাইটোট্রপোব্লাস্ট, সিনসাইশিওট্রপোব্লাস্ট একসাথেই আরও ডেভেলপমেন্টের পরে প্লাসেন্টা ফরমেশন করে। তাহলে আমরা ট্রপোব্লাস্ট সেল কি জেনে নিলাম। ট্রপোব্লাস্ট সেল ছিল মডুলার আউটার সেলমাস থেকে ফরমেশন হওয়া সেলগুলা। এই আউটার সেলমাসের ডিফারেন্সিয়েট হয়ে দুইটা টাইপ অফ ট্রপোব্লাস্ট সেল ফরমেশন করেছিল, কিছু হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, কিছু হচ্ছে সিনসাইশিওট্রপোব্লাস্ট। এই ভিতরের গুলা হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, বাইরের গুলা হচ্ছে সিনসাইশিওট্রপোব্লাস্ট। ঠিক আছে, এই যে ঠিক আছে, এইগুলো হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, ভিতরে হচ্ছে বাইরে হচ্ছে সিনসাইশিওট্রপোব্লাস্ট। নেক্সট এসে আমরা কোরিয়ন। কোরিয়ন কি জিনিস? দ্য ট্রপোপ্লাস্টিক ওয়াল অফ দ্য ব্লাস্টোসিস্ট internally lined by a somatopleuric layer of extra-embryonic mesoderm is called chorion. এই যে ব্লাস্টোসিস্ট, এটা ছিল ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের ইন্টারনাল লাইনিংয়ে আমরা পেয়েছিলাম এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। সোমাটোপ্লুরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা আবার কেভিটি দিয়ে দুইটা ভাগে ভাগ হচ্ছিল। এইটা ছিল কেভিটি ফরমেশন হয়ে দুইটা ভাগে ভাগ হয়েছিল, সোমাটোপ্লুরিক লেয়ার অ্যান্ড স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। সবই কিন্তু ইন্ট্রা এমব্রায়োনিকের পার্ট না, এক্সট্রা এমব্রায়োনিকের পার্ট। সেই এক্সট্রা এমব্রায়োনিকের সোমাটোপ্লুরিক লেয়ারটাকেই বলা হচ্ছে কোরিয়ন। ব্লাস্টোসিস্টের ওয়ালের দিকে যে পোর্শন অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম থাকে সেটাকে বলা হচ্ছে কোরিয়ন। কোরিয়নকে আমরা আবার দিজ আর দ্য কোরিয়ন। এটা ছিল ব্লাস্টোসিস্ট কেভিটি। ব্লাস্টোসিস্ট কেভিটির মধ্যে যখন আস্তে আস্তে এমনিওটিক কেভিটি ফরমেশন, কোরিয়নিক কেভিটি ফরমেশন হলো, তখন এই ব্লাস্টোসিস কেভিটির গায়ে লাইন করে যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের পোর্শন ছিল সেটাকে আমরা বলেছি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আবার ইউটেরাইন ওয়ালের সাইডে যে বা এমনিওটিক কেভিটির অপর সাইডে যে লাইন করে যে সেলগুলো ছিল এইগুলোকে আমরা বলেছিলাম
somatopluric layer of extraembryonic mesoderm. This somatopluric layer of extraembryonic mesoderm is known as the chorion. এইটাই হচ্ছে আমাদের কোরিয়ন। এই যে আমি তীর দিয়ে দেখাচ্ছি, এটাই হচ্ছে কোরিয়ন। কোরিয়নের সেলগুলোকে আমরা আবার দুইটা টাইপে ভাগ করি, কিছু হচ্ছে কোরিয়ন লিভ আর কিছু হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম। যে সাইডে embryo attached থাকে, that means embryonic pole, this portion is attached with the embryo, এই পোলে যে কোরিয়ন গুলা থাকে তাদেরকে আমরা বলি কোরিয়ন ফ্রন্ডোসাম। আর উল্টা সাইডের যে বাকি জায়গাগুলোতে যে কোরিয়ন থাকে সেটাকে আমরা বলি কোরিয়ন লিভ। কোরিয়ন লিভে ভিলাই অন ab embryonic pole degenerate and form it। এই যে এই কোরিয়ন ফ্রন্ডোসামের মধ্যে আমরা এই যে ভিলাই দেখতে পাই, ab embryonic পোলের দিকে এমব্রায়ো অ্যাটাচ থাকে যে পোলে সেটাকে বলা হয় এমব্রায়োনিক পোল, অপোজিট পোলটাকে বলা হয় ab embryonic পোল। ab embryonic পোলে এই ভিলাইগুলা অ্যাবসেন্ট থাকে, ডিজেনারেট হয়, এই পোলটা স্মুথ থাকে, দ্যাট মিন্স কোরিয়ন লিভটা হচ্ছে স্মুথ, এখানে কোনো ভিলাই নাই। আর কোরিয়ন ফ্রন্ডোসামে ভিলাই থাকে, এটা স্মুথ থাকে না, এটা গ্রোথ বেশি, এইটাকে বলা হয় বুশি কোরিয়ন। তাহলে কোরিয়ন মানে হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রাএমব্রায়োনিক মেমব্রেন তাই ডিফারেন্সিয়েট হয়ে ফরমেশন করে কোরিয়নটা আমরা দুটো পেলাম, কোরিয়ন লিভ অ্যান্ড কোরিয়ন ফ্রন্ডোসাম। কোরিয়ন এনক্লোজ দ্য এমব্রায়ো অ্যান্ড অল টুগেদার ফিটাল মেমব্রেনস। আচ্ছা, কোরিয়নের ফ্রেট কি? কোরিয়ন ফ্রন্ডোসাম আমরা যখন প্লাসেন্টা ফরমেশন পড়ব তখন দেখব প্লাসেন্টা ফরমেশন করে কোরিয়ন ফ্রন্ডোসাম। আর কোরিয়ন লিভ ফিউজড উইথ দ্য ডেসিডুয়া প্যারাইটালিস অ্যান্ড কাস্ট অফ আফটার বার্থ। কোরিয়ন লিভের কাজ নাই, কিন্তু কোরিয়ন ফ্রন্ডোসাম ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য প্লাসেন্টা ফরমেশন করে, একটা ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য প্লাসেন্টা ফরমেশন করে। Placental area is the fetal organ for nutrition, respiration and excretion. যেহেতু কোরিয়ন ফ্রন্ডোসাম প্লাসেন্টা ফরমেশন করে, so that this portionের কাজ হচ্ছে, কোরিয়ন ফ্রন্ডোসামের কাজ হচ্ছে নিউট্রিশন, রেসপিরেশন অ্যান্ড এক্সক্রেশন। আর কোরিয়ন লিভ তো কাস্টফি হয়ে যায়, পড়ে যায়, সেটার তেমন কোনো কাজ নাই। কোরিয়নিক ভিলাই, small finger-like projection which forms the main functional elements of placenta. These are surrounded by the maternal blood. এই যে কোরিয়ন ফ্রন্ডোসামের প্রজেকশন গুলো বের হয় তাদেরকে বলি আমরা কোরিয়নিক ভিলাই। ইন্ট্রাএমব্রায়োনিক ব্লাড ভেসেলস যখন ডেভেলপ করে এই কোরিয়নিক ভিলাইয়ের মধ্যে ফিটাল ব্লাড ক্যাপিলারিজ আমরা পাই। এদিক দিয়ে তার চারিদিকে থাকে ম্যাটারনাল ব্লাড, ভিতরে ফিটাল ব্লাড ক্যাপিলারিজের মধ্যে থাকে ফিটাল ব্লাড, দুইটার মধ্যে এক্সচেঞ্জ হয় এই কোরিয়নিক ভিলাইয়ের মাধ্যমে। Stages of formation of chorionic villi. Formation of primary stem villi যখন বিগিনিং অফ থার্ড উইকের শুরুর দিকে থাকে তখন দেখা যায় এক একটা কোরিয়নিক ভিলাইকে যদি আমরা সেকশন করি তাহলে সেন্ট্রালি পাই সাইটোট্রোপোপ্লাস্ট, ডেফিনিট সেল মেমব্রেন সহ ট্রোপোপ্লাস্টিক সেল, যেটাকে আমরা বলেছিলাম সাইটোট্রোপোপ্লাস্ট। আর বাইরে ইনডিস্টিংক্ট সেল বাউন্ডারি ছিল না ট্রোপোপ্লাস্ট সেল, যেটাকে আমরা বলেছিলাম সিনসেশিয়াল ট্রোপোপ্লাস্ট। তাহলে প্রাইমারি স্টেম ভিলাইয়ের মধ্যে আমরা সাইটোট্রোপোপ্লাস্টিক কোর কাভার্ড বাই সিনসেশিয়াল ট্রোপোপ্লাস্ট লেয়ার এইটা পেয়ে থাকি। আর সেকেন্ডারি স্টেম ভিলাই যখন হয় তখন এই সাইটোট্রোপোপ্লাস্ট কোরের মধ্যে মেজোডার্ম পেনিট্রেট করে প্রাইমারি স্টেম ভিলাই থেকে সেকেন্ডারি স্টেম ভিলাই ফরমেশন হয়। তখন সেন্ট্রালি থাকে মেজোডার্ম, তার বাইরের কোরটা হচ্ছে সাইটোট্রোপোপ্লাস্টিক কোর, তারও বাইরের কোরটা হচ্ছে সিনসেশিয়াল ট্রোপোপ্লাস্টিক কোর। নেক্সট আসে আমরা টারশিয়ারি ভিলাই। এই যে মেজোডার্ম ফরমেশন করলো, এই মেজোডার্মের মধ্যে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট হয়ে ব্লাড ভেসেলস ফরমেশন হয়। Now blood vessels appear in the mesodermal core of the secondary stem villi. These vessels establish contact with the intraembryonic circulatory system. ওই যে বলেছিলাম ভিলাইয়ের মধ্যে আস্তে আস্তে ব্লাড ভেসেলস appear হয়, intraembryonic blood vessels। সেই ব্লাড ভেসেলস গুলা ভিলাইয়ের চারিদিকে বাইরের দিকে ছিল ম্যাটারনাল ব্লাড, এই ম্যাটারনাল ব্লাডের সাথে এক্সচেঞ্জ করবে নিউট্রিয়েন্টস, টক্সিক প্রোডাক্ট, যে কোনো কিছু এক্সচেঞ্জ করে ম্যাটারনাল ফিটাল সার্কুলেটরি সিস্টেমে এস্টাবলিশড করবে।
এই হচ্ছে আমাদের কোরিওনিক ভিলাই এর 3 ধরনের কোরিওনিক ভিলাই আমরা পাই, প্রাইমারি স্টেম ভিলাই, সেকেন্ডারি স্টেম ভিলাই, টারশিয়ারি স্টেম ভিলাই। শুধুমাত্র সাইটোট্রোপোপ্লাস্ট কভার্ড বাই দ্য সিনসেশিয়াল ট্রোপোপ্লাস্ট, দিস ইজ দ্য প্রাইমারি স্টেম ভিলাই। তার মধ্যে যখন মেজোডার্ম এসে ঢুকে যাবে, মেজোডার্ম সাইটোট্রোপোপ্লাস্ট দেন সিনসেশিয়াল ট্রোপোপ্লাস্ট, সেটাকে আমরা বলি সেকেন্ডারি স্টেম ভিলাই। মেজোডার্মের মধ্যে যখন ব্লাড ভেসেলস অ্যাপিয়ার করে যাবে, তখন দেখা যায় সাইটোট্রোপোপ্লাস্টিক লেয়ারটা আর অত ওয়েল ডিফাইন্ড থাকে না, মাঝে মাঝে সেটা ব্রেকডাউন হয়ে যায়, আর বাইরের কাভারিং সিনসেশিয়াল ট্রোপোপ্লাস্ট থাকে, সেটাকে আমরা বলি টারশিয়ারি স্টেম ভিলাই। দিস টারশিয়ারি স্টেম ভিলাই হেল্পস ইন এক্সচেঞ্জ অফ products with the maternal bloods. এখন এসে আমরা amniotic cavity. Amniotic cavity কি জিনিস? It is a membranous sac formed by a layer of ectodermal cell continuous with the ectoderm of embryonic area. একটা membranous sac formation হয় যেটা চারিদিকে ectodermal cells গুলাই থাকে। আমরা যদি আগে একটা ছবি দেখি, এই ছবিটা, দিস ক্যাভিটি ইজ দ্য এমনিওটিক ক্যাভিটি। জাস্ট ফিটাসের বাইরে যে ক্যাভিটি থাকে সেটাই হচ্ছে এমনিওটিক ক্যাভিটি। কোরিয়নিক ক্যাভিটি আস্তে আস্তে ফিউজড হয়ে যায়, কিন্তু এমনিওটিক ক্যাভিটিটা আস্তে আস্তে বড় হইতে থাকে। এমনিওটিক ক্যাভিটির সারাউন্ডিং সেল চারিদিকেই হচ্ছে ectodermal বা এমনিওজেনিক সেল, এমনিওজেনিক সেল দিয়ে সারাউন্ড করে থাকে amniotic cavity. It is externally covered by the somatofluidic layer of extraembryonic mesoderm. এই amniotic cavity বাইরেই আমরা পাই somatofluidic layer of extraembryonic mesoderm, and sac-এর ভিতরে আমরা পাই amniotic fluid. আচ্ছা, এইটা তো amniotic cavity। এই amniotic cavityর বাইরে এই যে এটা, this is the somatofluidic layer of এটা তো amniogenic cell, আর it is the somatofluidic layer of extraembryonic mesoderm। এখানে যখন পুরোপুরি amniotic cavity ফর্মেশন হয়ে গেল, এইখানে থাকবে amniogenic cell, তার বাইরের লেয়ারটাই হচ্ছে somatofluidic layer of extraembryonic mesoderm, আর এই ক্যাভিটির ভিতরে থাকবে amniotic fluid. Fate কি persist until birth পর্যন্ত আমরা এটাকে পাই fused with the chorion সাথে fused হয়ে যায়, covers the fetal surface of the placentar fetal surface কেও cover করে রাখে। Amniotic fluid. The fluid in the amniotic cavity is called the amniotic fluid. Amniotic cavity এর মধ্যে যে fluid থাকে সেটাকে আমরা বলি amniotic fluid. It is clear and watery, produced mainly by the maternal blood and partly by the amniotic cell. Amniotic cell থেকে secretion হয়, maternal blood থেকে diffusion এর মাধ্যমে এসে এই amniotic fluid টা formation হয়। তাছাড়া এটার আরেকটা নাম হচ্ছে লাইকারেমনিও বলা হয়। ফাংশন কি? অ্যাক্টস এজ এ শক অ্যাবজর্বার অফ দ্য ফিটাসের উপর যাতে কোনো ফ্রিকশন, ধাক্কা এগুলো না লাগে, এইটাই মেইন কাজ তার। allow fetal free movements, maintain a constant temperature, provide nutrition to the fetus, helps in dilatation of cervix during parturition. এইগুলো হচ্ছে ফিটাসকে নিউট্রিশন দেওয়া, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করে, ফিটাল মুভমেন্টে হেল্প করে, আর ডেলিভারির সময় সার্ভাইকাল ডাইলেটেশনে হেল্প করে। অ্যামাউন্ট ইউজুয়ালি 800 to 1000 ml। এইটা বেশি হতে পারে, কম হতে পারে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবনর্মালিটিস দেখে ফেলি। যদি 400 ml এর কম হয় amniotic fluid, সেটাকে আমরা বলি অলিগোহাইড্রামনিয়াস। যদি 2000 ml এর বেশি হয় সেটাকে আমরা বলি পলিহাইড্রামনিয়াস। amniocentesis, fetal condition, maturity, blood group, ডিফারেন্ট কারণে আমরা বিভিন্ন পরীক্ষা করে থাকি amniotic fluid কালেক্ট করে, সেটাকে বলা হয় amniocentesis। ঠিক আছে, amniocentesis। নেক্সট আসি আমরা yolk sac. It is endoderm-lined cavity within which endodermic vesicle is differentiated. Yolk sac হচ্ছে, it is the yolk sac. yolk sac আমরা দুটো পাই, প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা, yolk sac এর চারিদিকে হচ্ছে এন্ডোডার্ম দিয়ে লাইন থাকবে। আমরা amniotic cavity পড়েছি, ectoderm বা amniogenic cell দিয়ে লাইন থাকে। দিস ইজ দ্য amniotic cavity। আর
ইট ইজ দ্য ইয়কসেক। ইয়কসেক ফর্ম হয় দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি ইয়কসেক আর একটা হচ্ছে সেকেন্ডারি ইয়কসেক। আমরা প্রাইমারি ইয়কসেকটা পাই 9th ডে অফ ডেভেলপমেন্টে। এমব্রায়োনিক পোলের দিকে দেখা যায় 9th ডে অফ ডেভেলপমেন্টের সময় কিছু হাইপোব্লাস্ট সেল, এই যে এটা হচ্ছে ইপিব্লাস্ট সেল, দিস আর দ্য হাইপোব্লাস্ট সেল। হাইপোব্লাস্ট সেল ফর্ম এ থিন মেমব্রেন, এই যে হাইপোব্লাস্ট সেল থেকে একটা থিন মেমব্রেন ফর্মেশন হলো, এটাকে বলা হয় হসার্স মেমব্রেন। দিস মেমব্রেন লাইন্স দ্য ইনার সারফেস অফ সাইটোট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্টের চারিদিকে লাইন করে থাকলো, এটাকে আমরা বলি হসার্স মেমব্রেন বা এক্সোসিলোমিক মেমব্রেন। This exocoelomic membrane together with hypoblast form the lining of exocoelomic cavity or primitive yolk sac. 9th ডেতের দিকে দেখা যায় এই হাইপোব্লাস্ট সেলগুলো থেকে একটা মেমব্রেন সাইটোট্রোপোব্লাস্টের ভিতর দিকে লাইন করে থাকে, সেটাকে আমরা বলি এক্সোসিলোমিক মেমব্রেন বা হসার্স মেমব্রেন। এটা লাইন করার পরে যে ক্যাভিটিটা হলো সেই ক্যাভিটিটাকে আমরা বলি এক্সোসিলোমিক ক্যাভিটি বা প্রিমিটিভ ইয়ক স্যাক। পরে এটা থাকে না। ডেফিনিটিভ ইয়ক স্যাকটা কি? অ্যালং দ্য ইনার সাইড, এটা ছিল আমাদের প্রিমিটিভ ইয়ক স্যাক। অ্যালং দ্য ইনার সাইড অফ এক্সোসিলোমিক মেমব্রেন দ্য হাইপোব্লাস্ট সেল মাইগ্রেটস এন্ড প্রডিউস অ্যান এডিশনাল লেয়ার। এক্সোসিলোমিক মেমব্রেনের ভিতর দিকে হাইপোব্লাস্ট সেল মাইগ্রেট হয়ে একটা এডিশনাল লেয়ার ফরমেশন করে, এই লেয়ারটা ফরমেশন করে। These cells proliferate and gradually form a new cavity known as exocoelomic cavity or secondary yolk sac. It is the secondary yolk sac. এই সেলগুলো আস্তে আস্তে proliferate হয়ে একটা নিউ ক্যাভিটি ফরমেশন করে, যেটাকে আমরা বলি secondary yolk sac. The yolk sac is much smaller than the exocoelomic cavity. This is the exocoelomic cavity, this is the yolk sac cavity. অনেক বেশি ছোট থাকে। আরেকটা হচ্ছে টার্সিয়ারি yolk sac. It is vitelline sac, remnant of the secondary yolk sac. Due to cephalocaudal folding of the embryo, এই টার্সিয়ারি yolk sacটা হয়। আমরা যে ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট নিয়ে পড়েছি, this foregut, midgut, hindgut develop from greater portion of secondary yolk sac. Greater part of secondary yolk sac convert হয়ে ফরমেশন করে foregut, midgut, hindgut tube বা yolk sac tube বা gut tube. Cavities and other portion is converted into tertiary yolk sac. Ultimately, এই প্রাইমারি yolk sac তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এক্সোসিলোমিক সিস্ট হিসেবে চলে গেল, সেকেন্ডারি yolk sac রয়ে গেল। সেকেন্ডারি yolk sac এর পরে সেটা টার্সিয়ারি yolk sac ফরমেশন হয়, ভাইটলাইন স্যাক ফরমেশন করে এবং রেমন্যান্ট হিসাবে ভাইটলাইন স্যাকটা থাকে। বাকি পোরশনগুলো ফরমেশন করে গাট টিউব ফরমেশন করলো, আর ক্যাভিটিস আদার পোরশন সবই টার্সিয়ারি yolk sac ফরমেশনে চলে আসে। yolk sac এর ফেট কি? এমব্রায়োনিক গাট টিউব ফরমেশন করে, অ্যালান্টয়েস ফরমেশন করে। দিস ইজ দ্য এমব্রায়োনিক গাট টিউব, দিস ইজ দ্য এমব্রায়োনিক গাট টিউব, দিস পোরশন ইজ দ্য অ্যালান্টয়েস। আর্লিয়েস্ট ফিটাল ব্লাড ভেসেলস ফ্রম দ্য মেসোডার্ম সারাউন্ডিং দ্য yolk sac। প্রথম দিকে ফিটাল ব্লাড ভেসেল ফরমেশনে হেল্প করে, প্রাইমোডিয়াল জার্ম সেল ফরমেশন করে। দিস আর দ্য ফেটস অফ yolk sac। নেক্সট আসি আমরা অ্যালান্টয়েস। Allantois is an endodermal diverticulum from the primitive hindgut. Primitive hindgut থেকে এই যে this is the primitive hindgut. This primitive hindgut থেকে একটা endodermal diverticulum. It is known as the allantois. Location first lies within the connecting stalk, then within the umbilical cord. যখন umbilical cord হয়ে যায় umbilical cord এ চলে আসে, আর প্রথমে থাকে connecting stalk এ। Fate. The part of allantois within the body forms urachus and epithelium of apex of urinary bladder except the trigone. Apex of urinary bladder এর lining epithelium টা formation করে থাকে and rest portion is disappear. Allantois maximum part disappear হয়ে যায়, শুধু proximal থেকে অল্প একটু portion urachus formation করে and apex of urinary bladder এর lining epithelium formation করে। Developmental anomalies of allantois: প্যাটেন্ট ইউরেকাস, ইউরেকাল সিস্ট, ইউরেকাল ফিস্টুলা, এই ধরনের ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হতে পারে। নেক্সট এসে আমরা ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। The communication between midgut and yolk sac at an early stage of development is called the vitello-intestinal duct.
This is the vitellointestinal duct. Communication between midgut and yolk sac cavity. Midgut আর yolk sac এর মধ্যে early stage এ communication থাকে vitellointestinal duct দিয়ে. Normally এটা gradually disappear হয়ে যায়, 2% কেসে এটা থাকতে পারে প্যাটেন্ট হিসাবে। It remain as a persistent vitellointestinal duct. যদি persistent হয়ে যায় তখন আমরা সেটাকে বলি Meckel's diverticulum. Next এসে আমরা connecting stalk. It is the connecting stalk. It is the connecting stalk. The embryo is attached to its tropoblastic shell. এই tropoblastic shell এর সাথে embryo attach থাকে একটা narrow structure দিয়ে। এই narrow structure দিয়ে tropoblastic cell এর সাথে embryoটা attach থাকে। এই narrow structureটাকেই বলা হচ্ছে connecting stalk. এর মধ্যে কি কি থাকে? Intra-embryonic blood vessels থাকে। Later it forms umbilical cord. আস্তে আস্তে এটা umbilical cord formation করে, which makes connection between the placenta and fetus or embryo. Placenta আর embryo এর মধ্যে কানেকশন করে। এই কানেক্টিং স্ট্রাকচারটাই পরে ফিটাস হয়, umbilical cord হয়ে যায়। With development of blood vessels, connecting stalk becomes the umbilical cord. এই কানেক্টিং স্টকের মধ্যে যখনই ব্লাড ভেসেলস অ্যাপিয়ার করে ফেলে তখনই আমরা সেটার নাম বদল করে দিয়ে দেই umbilical cord. Umbilical cord কি জিনিস? It is a cord-like cylindrical structure which connects the fetus with the placenta. একটা cord-like structure fetusকে প্লাসেন্টার সাথে কানেকশন করে রাখে। umbilical cord এর length variable 20 to 120 centimeter পর্যন্ত হতে পারে, diameter 2 centimeter. Development. At 5th week of development, the primitive umbilical ring is formed. 5th week of development এর 5th week এ দেখা যায় এইটার চারিদিকে একটা primitive umbilical ring formation হয়। Following structures pass through the ring. The connecting stalk that contains allantois umbilical vessels. Umbilical vessel এর মধ্যে আমরা আর্টারি দুইটা পাই, একটা ভেইন পাই। এই জিনিসগুলো allantois umbilical vessels connecting stalk এ পাওয়া যায়। The yolk sac has vitellointestinal duct and vitelline vessels. The canal connecting intraembryonic and extraembryonic cavity. Yolk stalk যেটা connecting stalk and yolk sac stalk. Yolk sac stalk এর মধ্যে থাকে vitellointestinal duct সাথে vitelline vessels. এটা কানেক্ট করে intraembryonic আর extraembryonic coelomকে বা cavityকে। During further development, the amniotic cavity rapidly enlarges and amnion begins to develop the connecting stalk and yolk sac stalk that give rise to primitive umbilical cord. amniotic cavity অনেক বেশি বড় হয়ে গেল, দুইটা স্টক একসাথে মিলে আস্তে আস্তে primitive umbilical cord formation করলো। Distally, the cord contain yolk sac stalk and umbilical cord, and more proximally contains some intestinal loop and remnants of allantois. ডিস্টালি শুধু yolk sac এর কন্টেন্ট গুলো থাকে, umbilical cord এর কন্টেন্ট গুলো থাকে, umbilical vessels থাকে, আর প্রক্সিমাল রিজিয়নে দেখা যায় এখানে কিছু ইন্টেস্টিনাল লোব থাকে, allantois থাকে। The yolk sac found in the chorionic cavity is connected to the umbilical cord by its stalk. Chorionic cavity এর সাথে কানেক্টেড থাকে by the stalk দিয়ে। At the end of third month কি হচ্ছে, amnion expanded, it comes in contact with the amnion, obliterate the chorionic cavity disappear হয়ে গেল, yolk sac then usually shrink and gradually obliterate. chorionic cavity যখন obliterate হয়ে যায় আস্তে আস্তে yolk sac ও obliterate হওয়া শুরু হয়। yolk sac obliterate হয়ে গেল, রয়ে গেল allantois আর vitelline duct সাথে vessels, এগুলো আস্তে আস্তে obliterate হয়ে যায়। ফাইনালি সব যখন obliterate হয়ে গেল, এই যে দেখো এখানে এটা হচ্ছে আমাদের yolk sac vitelline vessels আর এটা হচ্ছে আমাদের কানেক্টিং স্টক এর সাথে vessels, দুইটা একসাথে মিলে প্রথমে পড়লো umbilical cord। আস্তে আস্তে এই yolk sac স্টক এই পোরশনটা পুরোটাই obliterate হয়ে যাবে, রয়ে যাবে শুধু এগুলো, এইটাই ফরমেশন করবে umbilical cord। Finally, umbilical cord consists of umbilical vessels. কি কি থাকবে? 2 umbilical artery, 1 umbilical vein surrounded by the Wharton's jelly. Wharton's jelly দিয়ে সারাউন্ড থাকবে 2 umbilical artery and 1 vein।
সাথে ওয়ার্টনস জেলি দিয়ে লাগানো থাকবে। প্রথমে এই ভাইটলাইন ডাক্ট ছিল, ভাইটলাইন ডাক্টের সাথে ভাইটলাইন ভেসেলস ছিল, এইগুলো আস্তে আস্তে ইন্টেস্টাইনাল লোবস ছিল, এগুলো সবই চলে যাবে। তারপরে সেকশন করলে আমরা শুধু এই জায়গাগুলো দেখতে পাবো। ওয়ার্টনস জেলি সার্ভ এজ এ প্রোটেকটিভ ফাংশন। এই ভেসেলসগুলোকে প্রোটেকশন দেয় ওয়ার্টনস জেলি। আম্বিলিক্যাল কর্ড অ্যাবনর্মালিটিস এর মধ্যে কি আছে? ট্রু নট, ফলস নট অ্যান্ড সিঙ্গেল আম্বিলিক্যাল আর্টারি। প্লাসেন্টা মনে হয় আমরা আরেকদিন পড়ি। আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।